চেয়ারে দিন না, এটা আমার ইচ্ছাধীন না। আমি উঁচা হবো না খাটো হবো, এটা আমার ইচ্ছাধীন না। আমি কতদিন বাঁচবো কতদিন বাঁচবো না, এটা আমার ইচ্ছাধীন না। আমি কি খাবো কি খাবো না, এটা আমার ইচ্ছাধীন না। আমি আগামীকাল সুস্থ থাকবো না অসুস্থ হব, এটা আমার ইচ্ছাধীন না। দেখেন আমার কিছু এমন জিনিস আছে যে আমার সাথে জড়িত, এটা আমার ইচ্ছাধীন না, নাকি ভাই? আবার কিছু জিনিস আছে আমার ইচ্ছাধীন। আমি নামাজ পড়বো কি পড়বো না, এটা আমার ইচ্ছাধীন। আমি রোজা রাখবো কি রাখবো না, আমি ভালো কাজ করবো কি করবো না, আমি চুরি করবো কি করবো না। কিছু কাজ আমার মধ্যে আমার ইচ্ছাধীন না, আমার কিছু কাজ আমার ইচ্ছাধীন। অর্থাৎ আমি মানুষ, আমি একই জিনিস। এর কারণটা কি আল্লাহ রব্বুল আলামিন কিছু কাজ তো আমার ইচ্ছাধীনের মধ্যে রাখেন নাই। আমার এই কাজগুলো তো ইচ্ছার বাইরে রাখতে পারছেন, রাখলেন না কেন? যেরকম সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, বেঁচে হবো না লম্বা হবো, কয়দিন বাঁচবো যে কয়দিন বাঁচবো না, এইটা যেন আমার ইচ্ছাধীন না। আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের নামাজ পড়াতেও পারতেন, নাও পড়াতে পারতেন, রোজা রাখাতেও পারতেন, নাও রাখাতে পারতেন। পারতেন কি পারতেন না? তাহলে পরীক্ষা থাকতো না, এই এত নসিহতের প্রয়োজন ছিল না, এই বাড়ির থেকে এখানে আসার প্রয়োজন ছিল না, এই সাধনা করার প্রয়োজন ছিল না, জান্নাত জাহান্নামের কোনো খালাপ আর থাকতো না, ভালো মন্দের এই বয়ান আর দুনিয়াতে কোনো প্রয়োজন ছিল না। আমরা জবরে মহাল হয়ে যেতাম। জবরিয়াদের আকীদা, জবরিয়াদের আকীদা হলো এই যে মানুষ পাথরের মতো, যেরকম পাথরকে এক জায়গা থেকে আর এক জায়গায় না করালে পাথর ইচ্ছা নিজে করতে পারে না, ঠিক মানুষও কেউ আল্লাহ রব্বুল আলামিন কিছু না করালে মানুষ কিছু করতে পারে না। এই আকীদার মাত্রা খুবই কঠিন। আর কাবরিয়াদের আকীদা কি? কাবরিয়াদের আকীদা মানুষের সব এখতিয়ার, সে যা ইচ্ছে তাই করতে পারে, এখানে আল্লাহ কোনো এখতিয়ার নেই। মানুষ স্রষ্টা, কাদেরও স্রষ্টা, সব কিছুর স্রষ্টা কে? মানুষ। এটা কাবরিয়াদের আকীদা। আর জবরিয়াদের আকীদা মানুষের কোনো শক্তিই নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা চমৎকার আকীদা। কি আকীদা? যে মানুষ যখন কোন কাজ করে ইত্তেফাক মানার জন্য লাগবেন, এটা কঠিন মাসালা আকায়েদের। কাজ করার শক্তি এটা আগের থেকে আমার মধ্যে আছে না কাজ করার ইচ্ছার করে শক্তিটা আছে? জাবরিয়াদের আকীদা হলে এটা আগের থেকে বিরাজমান। যেহেতু আগের থেকে বিরাজমান, সেখানে আমার কিছু নেই। আর আমাদের আকীদা হলো এই, যখন মানুষ ভালো কাজ করার ইচ্ছা করে তখন ওই কাজ করার শক্তি আল্লাহ প্রদান করেন। যখন মানুষ খারাপ কাজ করার ইচ্ছা করেন তখন আল্লাহ ওই খারাপ কাজ করার শক্তি প্রদান করেন। ইচ্ছা শক্তি আল্লাহ চায় মানুষকে দিয়ে দিতেন। কেন দিতেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান এই ইচ্ছা শক্তি দিয়ে কে ভালো কাজ করে কে করে না, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না। আমি আর উদাহরণ ক্লিয়ার করতে পারবো না। আমরা সবাই করি সুবহানাল্লাহ, কথা করেন না সবাই। আমি কিন্তু করিনি, আপনারা বুঝলাম। ব্যাপারটা এরকম হয় না যে আপনারা পড়ার ইচ্ছা করছেন আল্লাহ পাক আপনার মুখকে বন্ধ করে খবরটা করছেন, ব্যাপারটা এরকম হয়। আর আমি পড়ার ইচ্ছা করি না, ব্যাপারটা এরকম হয় আল্লাহ পাক আমার মুখ খুলে দিতে, সেটা করতেই হবে। আপনি ইচ্ছা করছেন করতে পারছেন, আমি ইচ্ছা করি নাই করতে। এখন আপনি নামাজের ইচ্ছা করছেন, নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করবেন না। সবাই কথা বলেন। রোজার ইচ্ছা করেন, ইচ্ছা করবেন না। তার মানে আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে রাখছেন, ইচ্ছা শক্তি। আমি দেখতে চাই তোদের মধ্যে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বে কি আমার কথা মানো, কে মানো না, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। আরো সহজ উদাহরণ দিলেন। এক ব্যক্তি দুই সন্তান, একজন
একজন অন্ধ, একজন চক্ষুওয়ালা, একজন অন্ধ, একজন চক্ষুওয়ালা। এক বাবা অন্ধ ছেলেকে